আরহান ও তন্নির সম্পর্কটা স্বাভাবিক এক সম্পর্ক হতে সময় লাগে না খুব একটা। শুধু তাই নয়, অস্বস্তি আর লজ্জা ফেলে খোলা বইয়ের মতন আরহানের কাছে হয়ে ওঠে তন্নি। তাতে অবদান অবশ্য আরহানের কম না। তন্নি এখন হুটহাট আরহানকে কল দিয়ে নানান কথা বলতে পারে। রাগ অভিমান সবটাই ঝরে পড়ে ছেলেটার প্রতি। বরাবরের মতো আরহানের নাম্বারে কল দিল তন্নি। দেখতে দেখতে তন্নির এসএসসি পরীক্ষা চলে এসেছিল। প্রায় 1 মাস সে পরীক্ষা চলে, আজকে শেষ পরীক্ষা। বাবার সাথে বেরোবে একটু পর। বেরোনোর আগে নিত্যদিনের মতো আরহানের নাম্বারে কল দিল। আরহান কল কেটে দেয়, এরপর নিজেই দেয়। তন্নি কল রিসিভ করে বলে ওঠে, আমি বেরোচ্ছি, সাবধানে যাবে, সাবধানে পরীক্ষা দেবে। শেষ পরীক্ষা বলে একদম তাড়াহুড়া করবা না, নয়তো ডাব্বা মারবে, বলল আরহান। তন্নির হাসি পেলেও সায় জানায় ওর কথায়। এরপর শুধায়, আপনি বেরিয়েছেন অফিসের জন্য? রেডি হচ্ছিলাম। আচ্ছা, সাবধানে যাবেন, বাসায় ফিরে কল দিলে সাথে সাথে রিসিভ করবেন। হেসে ওঠে আরহান। সায় জানিয়ে বলে, আচ্ছা ম্যাডাম, করব। এখন রাখছি, বাসায় এসে কথা বলবো। তানহিয়াত শোনো। শুনছি তো। আজকে আঙ্কেলকে ম্যানেজ করতে পারবে একটু? তন্নি বেশ বুঝলো মানুষটা কি বলতে চাইছে। পরীক্ষার শেষ দিন বলে তাহমিদ শেখ যেন মেয়েকে না নিতে যায়, সেটাই ম্যানেজ করতে বলছে। বাবা যদি না নিতে যায় ওকে, তবেই না আরহান যেতে পারবে। মুস্কি হাসলো তন্নি, বলল, বাবা শুনবে না, তাছাড়া আমিই বা কেন বলবো? কি বলবো বলুন? ঠিক কতদিন তোমাকে দেখি না, বুঝতে পারছো তুমি? এটা বলে বলে প্রতিদিনই তো ভিডিও কল দিয়ে কথা বলেন, এরপরেও ভিডিও কল আর সামনাসামনি কি এক হলো? আশ্চর্য। আরহানের কাছে পরাজিত হয় তন্নি, কিন্তু নিশ্চুপ থাকে না। বলে ওঠে, আজকে হবে না, প্লিজ বোঝার চেষ্টা করুন। প্র্যাকটিক্যালের দিন দেখা করি। এতটা পাষণ্ড তুমি কি করে হতে পারো তানহিয়াত? আমার কিন্তু এবার দেরি হয়ে যাবে। ওকে, এক্সাম বলে ছাড় পেলে, বাট আই এম নট লিভিং ইউ তানহিয়াত। মুস্কি হাসে তন্নি। দেরি হবে বলে ফোন রাখতে চায়। আরহান এবার সায় জানায়। রাখছি বলে কল কাটার আগে আস্তে করে বলে ওঠে, ওয়েটিং ফর ইউ ফর এভার অ্যান্ড এভার। শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে ফুরফুরে মনেই বেরিয়ে আসে তন্নি। পরীক্ষাটা আজ ভালোই হয়েছে, অন্য সব পরীক্ষার থেকেও ভালো। এজন্য মনটাও ফুরফুরে। ঠোঁটে এক হাসি নিয়েই ভিড় ঠেলে বেরিয়ে আসে ওর পরীক্ষার সেন্টারে পড়া কলেজ থেকে। ভিড়ের জন্য গেট থেকে সামান্য দূরেই রাস্তায় প্রতিদিন অপেক্ষা করেন তাহমিদ শেখ। প্রতিদিনের মতোই তন্নি হাঁটতে লাগলো বাবার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল, কিন্তু পথিমধ্যেই হতভম্ব হয়ে পা দুটো থেমে গেল তন্নির। বড় বড় চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করলো ও কি ঠিক দেখলো না ভুল। সেই ভাবনার মধ্যে সামান্য এগিয়ে এলো। তাতেও যেন আরো স্পষ্ট হয়ে উঠল আরহান চৌধুরী। সে এখানে কেন? তাও আবার তার বাবার সাথে, বাবার পাশে ওর অপেক্ষায়। পিট পিট চোখে তাকিয়ে রইল মেয়েটা। ওকে দেখেই তাহমিদ শেখ জিজ্ঞাসা করলো, পরীক্ষা কেমন হলো? জবাব দিল না তন্নি, শুধু মাথা নাড়ল। ও তো আরহানকেই দেখতে ব্যস্ত, ভাবনায় ব্যস্ত। ওকে নিতে বাবার সাথে কেন? আদৌ কি ওর জন্য এসেছে মানুষটা? তন্নির কথাটা ঠিক বুঝতে পারে না আরহান। কপালে ভাঁজ পড়ে ওঠে। বলে ওঠে, এক্সাম ভালো হয়নি? আরহানের কথা শুনে এবার তাহমিদ শেখও জিজ্ঞাসা করেন, ভালো হয়নি পরীক্ষা? হয়েছে, সবগুলো কমন এসেছে আজকে, বলে প্রশ্ন বের করতে করতে বাবার কাছে এগিয়ে আসে তন্নি। আর চোখে আরহানের দিকে তাকাতেও ভোলে না। চোখের ইশারায় বলতে চায়, আপনি এখানে বাবার সাথে কিভাবে? কি বলেছেন বাবাকে? আরহান ওকে ইশারায় দেখিয়ে গর্ব করার মতন হাসে। তন্নি কপাল কুঁচকে তাকিয়ে রয়। সামান্য পর তাহমিদ শেখ বলেন, আচ্ছা বাসায় চলো। আরহান তুমি? হঠাৎ থেমে যান তিনি। আরহানের দিকে তাকিয়ে কিছু একটা ভাবেন। এরপর আবারও বলেন, আরহান তুমি ওকে বাসায় নামিয়ে দিতে পারবে বাবা? তাহলে আমি একটু অফিসে যেতাম এখান থেকেই। ছেলেটা তো এটাই চেয়েছিল। কোনো রকম দ্বিধা ছাড়াই হ্যাঁ বলে ফেললো। এদিকে পিটপিট চোখে তাকিয়ে তন্নির সবটা দেখে গেল শুধু। বলার কিছুই রইল না ওর। ও জানে আরহানকে বাবা ঠিক কতটা ভরসা করেন। এই, এখানে এসেছেন, বাবা কিছু বলেনি আপনাকে? আপনি কি বলেছেন? গাড়িতে বসেই আরহানকে প্রশ্ন করলো তন্নি। আরহান গাড়িতে উঠে আয়েশ করে বসলো। সিট বেল্ট বাঁধতে বাঁধতে ওর দিকে তাকিয়ে বলল, বউয়ের কাছে এসেছি, কাকে কি বলতে হবে? হ্যাঁ, আর কেই বা কি বলবে আমাকে? সবসময় ফাজলামো আপনার। ফাজলামো না, এটা জামাই শ্বশুরের ভালোবাসা, ওটা তুমি বুঝবে না। উফ, বলুন না। আরহান হেসে বলল, বেশি কিছু করতে হয়নি, শুধু শ্বশুরের সামনে গিয়ে লম্বা করে সালাম দিয়েছি। তারপর শ্বশুর আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি এখানে? তখন বললাম, অফিস শেষে এদিক দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখেই গাড়ি থামালাম, ব্যাস। বাকিটা উনি করলো। আপনি আসলে একটা খচ্চর। তন্নিও হেসে বলল। মানুষটার এই পাগলামি যেন অধিক হচ্ছে দিনকে দিন। আর তন্নিও অজান্তেই তাতে সায় দিয়ে ফেলে। আরহান গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে ইতিমধ্যে। চলতে শুরু করেছে গাড়িটা। একবার তন্নির দিকে তাকিয়ে ও বলল, বাট আমি কিন্তু ভাবিনি আঙ্কেল এভাবে আমার সাথে তোমাকে পাঠাবে। তন্নিদের বাসার নিচে এসে সোজা গাড়ি থামালো আরহান। মেয়েটাকে নিয়ে কোথাও যেতে চেয়েছিল ও, বসতে চেয়েছিল কোনো রেস্টুরেন্টে, কিন্তু গেল না মেয়েটা। সময় মতো বাসায় না ফিরলে যদি বাবা কিছু মনে করে, সেটা বলে বলেই আরহানের কান যেন খেয়ে ফেললো ও। কিঞ্চিত রাগ দেখিয়ে তাই ওকে বাসায় নিয়ে এলো আরহান।
গাড়ি থেকে নামার পর আরহান ওর দিকে তাকালো না পর্যন্ত। ব্যাপারটা অনুভব করলো তন্নি। ওর দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে ডাক দেখাচ্ছেন? এসেছি তো বাসায়, এখন যাও, দেরি হয়ে যাবে তো। আঙ্কেল আবার কি না কি মনে করবেন। ওকে দেওয়া খোঁচাটা বেশ বুঝলো তন্নি। বলল, মা যদি বাবাকে কল করে তখন ব্যাপারটা কেমন হতো বলেন তো। তাছাড়া আপারও তো বাসায় আসার কথা আজ। আসার কথা না, সকালে এসেছে ভাবি। কি বলছেন, আপা এসেছে? চাপা উত্তেজনা নিয়েই বলে উঠল তন্নি। আরহান কিচ্ছু বলল না। তন্নি এবার খেয়াল করলো আরহান ওর দিকে তাকাচ্ছে না, তাকিয়ে কথাও বলছে না ওর সাথে। তা দেখে কিঞ্চিত দমে গিয়ে শুধালো, এই আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? তোমার ওই কিউট মার্কা ফেস দেখলে রাগ ধরে রাখতে পারবো না তাই। সহজ স্বীকারোক্তি আরহানের। শুরুতে রাগের কথাটা তন্নি বুঝতে না পারলেও পর মুহূর্তেই তা ধরতে পারলো। ঠোঁট চেপে হাসলো। এরপর বলল, প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন অনেকক্ষণ থাকবো, 3 সত্যি। আমার জানা আছে কতক্ষণ থাকবে। এবার ওর দিকে তাকায় আরহান। তন্নি আবারও হাসে। হাত বাড়িয়ে হঠাৎই আরহানের হাতের মুঠোয় হাত রেখে বলে, হয়েছে, এত রাগ মানাচ্ছে না আপনাকে, বাসায় চলুন। তুমি যাও। যাও মানে? রাস্তা থেকে এভাবে চলে যাবেন? এভাবে হুট করে যাওয়াটা কেমন দেখায়? তুমি যাও। বাসার বাইরে থেকে আপনি চলে যাবেন সেটা কি খুব ভালো দেখাবে? তানিয়া, আপনি এখনো আমার উপর রাগ করে আছেন অভিক? আচ্ছা বেশ, যেতে হবে না বলে হুট করে গাড়ি থেকে নামলো তন্নি। পেছনে ফিরে না তাকিয়ে হনহন করেই গেট খুলে ভিতরে ঢুকলো। এদিকে আরহান বুঝতেই পারলো না হঠাৎ কি হলো। ও তো তন্নির মুখে প্রথমবারের মতো নিজের নাম শুনেই হারিয়ে গেছে। এরপর যখন জানালা দিয়ে তন্নিকে যেতে দেখলো, তখনই হুড়মুড় করে গাড়ি থেকে নামলো। কোনো রকমে গাড়িটা লক করে ছুটে গেল তন্নির পেছনে। তন্নি তখন সিঁড়ি বেয়ে উঠেছে অর্ধেকটা। আরহান ওকে নাগাল পেতেই ঝুটি করা চুল টেনে ধরলো। ওর পাশাপাশি দাঁড়িয়ে বলল, এই মুহূর্তে মনে হচ্ছে শক্ত করে জড়িয়ে ধরি তোমাকে, বাট আমি ভদ্র ছেলে। পিটপিট চোখে তাকায় তন্নি। রাগ দেখিয়ে বলে ওঠে, শ্যাট আপ, একদম বাসায় আসবেন না আপনি। বাসায় ঢুকে আরহান তন্নি তনুজার দেখা পেল। আরহানকে দেখে তনুজা অবাক হলো না। বাবার সাথে কথা হয়েছিল কিছুক্ষণ আগে, জানিয়েছিল ছেলেটার সাথেই আছে তন্নি। ড্রয়িং রুমে বসেই তনুজা আর সাহেরা বেগমের সাথে কথোপকথনে ব্যস্ত হলো আরহান। তন্নি তাকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের রুমে ঢুকলো। একটু সময় নিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় ছাড়লো, তারপর বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে এসে কাউকেই পেল না তন্নি, তাই এগুলো ডাইনিং রুমে, সেখানেও পেল না মাকে। ওকে দেখে সাহেরা বেগম চাপা স্বরে ধমক দিয়ে বললেন, তোর আক্কেল জ্ঞান কবে হবে শুনি? ছেলেটাকে বসিয়ে আগে ফ্রেশ হতে গেছিস। তো আমি কি করতাম মা? উনি কি নতুন এসেছে আজকে বাসায়? নতুন না আসুক, সম্পর্ক তো নতুন হচ্ছে। যা দেখ ছেলেটার কি লাগে। চুপ করে যায় তন্নি, সহসায় বলতে পারে না কিছু, তবে মায়ের কথাটা গুরুত্বও দিতে চায় না। তাই একটু সময় নিয়ে বলে, আপা কোথায়? তহাকে খাওয়াচ্ছে, তুই গিয়ে দেখ আরহানের কি লাগে। বলে ব্যস্ততা দেখিয়ে রান্নাঘরে ছুটলেন তিনি। তন্নি সেদিকে তাকিয়ে সুপ্ত নিঃশ্বাস ছাড়ল। এখনই আরহানকে নিয়ে তার এত ব্যস্ততা, না জানি ওদের বিয়ের পর আর কি কি করবে। আরহান ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছিল, বেরিয়ে দেখতে পায় তন্নিকে। এগিয়ে এসে হুট করেই ওড়না টেনে নেয় মেয়েটার। এরপর নিজের মাথা সহ মুখখানা মুছতে থাকে। তন্নি প্রায় চমকেই ওঠে। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগে কেউ দেখলো কিনা। হন্তদন্ত হয়ে বলে উঠল, কি করছেন আপনি? কেউ চলে আসবে তো, ছাড়ুন, আমি তোয়ালে এনে দিচ্ছি। হেলদোল নেই আরহানের। সে বড্ড আয়েসি ভঙ্গিতে মাথা ও মুখ মুছল। এরপর তন্নির দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিয়ে বলল, তোয়ালে দিয়ে কি করব? বউয়ের ওড়না আর তোয়ালে কি এক হলো? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এখন আমাদের বিয়ে হয়নি। ও শিট, আসলে ভুলে যাচ্ছি। বলেই তন্নির ওড়নাটা ছেড়ে দিল আরহান। মেয়েটা ছাড়া পেয়েই এগিয়ে যেতে লাগলো। আরহান বড় বড় ধাপ ফেলে ওর পাশ ধরলো। বলে উঠল, চলো না বিয়ে করে ফেলি, ভুলগুলো আর রিপিট হওয়ার চান্স থাকবে না। খচ্চর লোক, সরুন বলছি। বলেই হনহন করে চলে যায় তন্নি ডাইনিং রুমে। হাসতে হাসতে আরহানও ওর পিছু নেয়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সেই বিকালটা আরহান সেখানেই কাটালো, তন্নি, তনুজা আর তহার সাথে। টিভি দেখে ও গল্প করে। এর মাঝে তন্নিকে কম জ্বালায়নি অবশ্য। বিরক্ত হয়ে তন্নি নিজের রুমে গিয়েও বসেছে 2-1 বার। তন্নির প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে 2 দিন আগেই। তনুজা এখনও ওখানেই আছে। অনেকদিন পর এসেছে বিধায় এবারে থাকাটা দীর্ঘদিন। তন্নির পরীক্ষা শেষ, তাই জোর করেই আপাকে রেখেছে সে। তহার সাথে কাটানোর সময়গুলো তন্নি বেশ উপভোগ করে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে থেকে তহার সাথে সময় কাটিয়েছে তন্নি। মা আপা রান্নাঘরে, বাবা অফিসে যাবার জন্য রেডি হচ্ছে। এর মাঝে একটা দুঃসংবাদ এলো। তন্নির দাদিবু আবারও অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা শুনে তাহমিদ শেখের অফিসে যাওয়া আর হলো না, বরং ব্যাগপত্র গুছিয়ে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের উদ্দেশ্যে। বাসায় রইল তন্নি আর তনুজা। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হঠাৎ করে এভাবে যাওয়াটা ঠিক হবে না ভেবে ওদের 2 বোনকে বাসাতেই রেখে যাওয়া হলো। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা পুরোটাই ভিন্ন। দুপুরের লগ্নে খবর এলো দাদিবুর, তিনি মারা গেছেন। কথাটা শুনেই হতবম্ব হয়ে গেল তন্নি আর তনুজা।
তনুজা শক্ত থাকার চেষ্টা করলেও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তন্নি। গ্রামে যাবার জন্য কাপড় চোপড় নিতে লাগলো ব্যাগে। তাদের গ্রামে নিয়ে যাওয়ার জন্য আরহান এলো প্রায় ঘন্টাখানেক ব্যবধানে। সাথে এসেছেন আশা বেগমও, তিনিও যাবেন। মোস্তফা চৌধুরী ও অনিকও যাবে, কিন্তু পরে। আশা বেগমকে দেখেই তন্নির কান্নার মাত্রা হঠাৎই বাড়ল। তা দেখে মেয়েটাকে বুকে টেনে নিতে ভুললেন না আশা বেগম। তো আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব দিয়ে দেওয়া হয়েছে ভিডিও শেষে, দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।